আজকে আমরা নিয়ে এসেছি গৌতম বুদ্ধের জীবনের চতুর্থ পর্ব। রাজপ্রাসাদের বিলাসিতা, সুখ আর ভালোবাসার মাঝেও রাজকুমার সিদ্ধার্থের মন কেন ধীরে ধীরে বদলে যাচ্ছিল, কেন তার মনে বারবার জন্ম নিচ্ছিল জীবনের গভীর কিছু প্রশ্ন, আর কি সেই ঘটনা যা প্রথমবারের মতো তাকে বুঝতে সাহায্য করেছিল যে পৃথিবী শুধু আনন্দে ভরা নয়। আজকের এই পর্বে আমরা জানব সেই গল্প। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। লেজেন্ডস অফ হিস্ট্রি বাংলা। রাজকুমার সিদ্ধার্থের জীবনে সবকিছুই ছিল: অঢেল সম্পদ, ভালোবাসার পরিবার, সুন্দর স্ত্রী, রাজকীয় সম্মান। তবুও তার ভেতরে যেন একটা অদ্ভুত শূন্যতা কাজ করত। অনেক সময় তিনি একা বসে থাকতেন, চারপাশে নাচগান চললেও তার মন সেখানে থাকত না। যশোধরা মাঝে মাঝে তাকে লক্ষ্য করতেন। তিনি বুঝতে পারতেন সিদ্ধার্থ বাইরে থেকে শান্ত থাকলেও ভেতরে ভেতরে গভীর কিছু ভাবছেন। একদিন যশোধরা তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি কোনো কারণে চিন্তিত? সিদ্ধার্থ কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি জানি না কেন, কিন্তু আমার মনে হয় এই পৃথিবীর ভেতরে এমন কিছু সত্য আছে যা আমরা দেখতে পাচ্ছি না। যশোধরা তার কথা শুনে নীরব হয়ে গেলেন, কারণ তিনিও বুঝতে পারছিলেন সিদ্ধার্থের মন সাধারণ মানুষের মতো নয়। এদিকে রাজা শুদ্ধধনের দুশ্চিন্তা আবার বাড়তে শুরু করল। তিনি বুঝতে পারছিলেন যত সময় যাচ্ছে সিদ্ধার্থ তত বেশি গভীর চিন্তায় ডুবে যাচ্ছে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন রাজপুত্রকে আরও বেশি আনন্দের মধ্যে রাখতে হবে। রাজপ্রাসাদে প্রতিদিন উৎসব হতে লাগল। নাচ, গান, সুগন্ধি ফুল, সুন্দর পোশাক সবকিছু দিয়ে সিদ্ধার্থকে আনন্দে রাখার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু মানুষের মন কি শুধু বাহ্যিক সুখে শান্ত হয়? একদিন সিদ্ধার্থ হঠাৎ ইচ্ছা প্রকাশ করলেন শহরে ঘুরতে যাওয়ার। এই কথা শুনে রাজা শুদ্ধধন ভয় পেয়ে গেলেন, কারণ তিনি জানতেন প্রাসাদের বাইরে বাস্তব পৃথিবী লুকিয়ে রাখা সম্ভব নয়। তবুও তিনি রাজি হলেন, তবে যাওয়ার আগে কঠোর আদেশ দিলেন, রাস্তা পরিষ্কার করতে হবে, কোনো অসুস্থ মানুষ সামনে আসবে না, কোনো বৃদ্ধ মানুষ দেখা যাবে না, কোনো কষ্টের দৃশ্য যেন রাজপুত্রের চোখে না পড়ে। পুরো শহর সাজানো হল। যেদিক দিয়ে রাজপুত্র যাবেন সেদিকে শুধু সুন্দর আর আনন্দের দৃশ্য রাখা হল। অবশেষে সেই দিন এল। সিদ্ধার্থ তার রথে চড়ে শহরের দিকে বের হলেন। তার সাথে ছিলেন বিশ্বস্ত রথচালক চন্ন। প্রথমে সবকিছুই স্বাভাবিক লাগছিল। মানুষ হাসছে, শিশুরা খেলছে, চারদিকে উৎসবের পরিবেশ। কিন্তু হঠাৎ সিদ্ধার্থের চোখ পড়ল এক বৃদ্ধ মানুষের ওপর। লোকটির চুল পুরো সাদা, শরীর কাঁপছে, হাঁটতেও কষ্ট হচ্ছে। সিদ্ধার্থ অবাক হয়ে গেলেন। তিনি আগে কখনো এমন মানুষ দেখেননি। তিনি চন্নকে জিজ্ঞেস করলেন, এই মানুষটার এমন অবস্থা কেন? চন্ন কিছুক্ষণ চুপ করে রইলেন, কারণ তিনি জানতেন রাজা এসব বিষয়ে রাজপুত্রের কাছ থেকে লুকিয়ে রাখতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি বললেন, রাজপুত্র, তিনি বৃদ্ধ। সিদ্ধার্থ জিজ্ঞেস করলেন, বৃদ্ধ মানে? চন্ন ধীরে বললেন, সময়ের সাথে সাথে মানুষ বুড়ো হয়ে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে। সিদ্ধার্থ কিছুক্ষণ নীরব হয়ে গেলেন, তারপর ধীরে বললেন, সব মানুষই কি একদিন এমন হবে? চন্ন মাথা নিচু করে বললেন, হ্যাঁ রাজপুত্র, একদিন সবাই বুড়ো হয়। এই কথা শুনে সিদ্ধার্থের মন কেঁপে উঠল। তিনি জীবনে প্রথমবার বুঝতে পারলেন যৌবন চিরদিন থাকে না, সৌন্দর্য চিরদিন থাকে না। মানুষ একদিন দুর্বল হয়ে পড়ে। প্রাসাদে ফিরে আসার পরও সেই বৃদ্ধ মানুষের মুখ তার মাথা থেকে সরছিল না। সারা রাত তিনি ভাবতে লাগলেন, যদি সবাই একদিন বুড়ো হয়ে যায়, তাহলে মানুষ এত অহংকার করে কেন? এত আনন্দ, এত ভোগবিলাস, এসবের শেষ কোথায়? এরপর থেকে তার ভেতরের অস্থিরতা আরও বেড়ে গেল। কয়েকদিন পরে তিনি আবার বাইরে যেতে চাইলেন। আবার শহর সাজানো হল, আবার সবকিছু লুকিয়ে রাখার চেষ্টা করা হল।
কিন্তু ভাগ্যকে লুকোনো যায় না। সেদিন সিদ্ধার্থ দেখলেন এক অসুস্থ মানুষকে। লোকটি যন্ত্রণায় কাঁপছে, শরীর দুর্বল, চোখে কষ্ট। সিদ্ধার্থ ভয় পেয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, এ কি হয়েছে? চন্ন বললেন, তিনি অসুস্থ। মানুষের শরীরে রোগ হয়, তখন তারে কষ্ট পায়। সিদ্ধার্থ স্তব্ধ হয়ে গেলেন। তিনি বললেন, সব মানুষেরই কি এমন হতে পারে? চন্ন আবারও সেই একই উত্তর দিলেন। হ্যাঁ রাজপুত্র, যে জন্মেছে সে একদিন অসুস্থ হবেই। এই কথাগুলো যেন সিদ্ধার্থের হৃদয়ে আঘাত করছিল। তিনি বুঝতে শুরু করলেন, পৃথিবীতে শুধু আনন্দ নেই, এখানে কষ্টও আছে, রোগ আছে, দুর্বলতা আছে, আর মানুষ এসব থেকে পালাতে পারে না। সেই রাতেও তিনি ঘুমাতে পারলেন না। চারদিকে রাজপ্রাসাদের আনন্দ চলছিল, কিন্তু তার মনে তখন শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, যদি মানুষ একদিন বুড়ো হয়, অসুস্থ হয়, তাহলে এই জীবনের আসল অর্থ কি? আর খুব শিগগিরই তিনি এমন এক দৃশ্য দেখতে চলেছেন যা পুরোপুরি বদলে দেবে তার জীবন। তিনি দেখতে চলেছেন মৃত্যু, আর সেই মুহূর্ত থেকেই শুরু হবে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের পথ। এমন আরও ইতিহাস ও মহারথীদের অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন লেজেন্ডস অফ হিস্ট্রি বাংলা।